মেয়ের একটা ডকুমেন্টারি শ্যুট নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে আমার দেখা, কারণ আমি মাঝখানে একদমই আসতে পারিনি, কোনো পোস্ট করতে পারিনি, প্রচুর জমে রয়েছে। সেদিন ছিল রবিবার, বড়বাজার দিয়ে আমরা যাচ্ছি, পুরো ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ, কয়েকটা বাস ছাড়া আর কিছুই নেই। হাওড়া থেকে আমরা ট্যাক্সি করে যাচ্ছিলাম পার্ক স্ট্রিটে। যথারীতি স্টুডিওতে চলে এসেছি। মেয়ে আমাকে বলে আগে যাচ্ছে, কারণ মেয়ে আমাকে বললো তুমি আস্তে আস্তে যাবে মা, আমি আগে চলে যাই। যথারীতি আমরা স্টুডিওতে যাই, অনেকটাই হেঁটে ভেতর দিকে একটু ছিল। গিয়ে যেটা ব্যাপার হলো যে আমরা লিফটে গিয়ে আটকে পড়েছিলাম। লিফটে আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না, কারণ 1-2 ফ্লোরের নাম্বার ছিল, 3-4 ফ্লোরের নাম্বার ছিল না, এবং উপরে না নিচে কিরকম কিছু বোঝাই যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, মাঝখানে আটকে পড়েছিলাম আমরা। তারপরে ওদেরকে ফোন করি, আমরা ঠিকঠাক পৌঁছে যাই ফ্লোরে, মানে স্টুডিওতে। ওখানে গিয়ে আমরা মোটামুটি রেডি হতে থাকি সব কিছুতেই। ওরা যেরকম চেয়েছিল দুর্গা সাজ, আমি মেয়েকে মেকআপ করাই। ওরা খুব হালকার উপরে মেকআপটা চেয়েছিল, মোটামুটি দুর্গা বোঝা যায় সেই রকম একটা ওরা মেকআপ চেয়েছিল, তো সেই রকমই খুব করা হয়েছিল। তো ডকুমেন্টারিটা কী নিয়ে বা কিসের ওপরে করা হয়েছে সেটা আমি এখন তোমাদের বলতে পারবো না, হয়তো পুজোর সময় ডকুমেন্টারিটা বেরোবে, তখন আমি সবাইকে জানিয়ে দেবো কী নিয়ে। তো মেয়ে আমাকে বারবার ইশারা করে বলছে এত ভিডিও করো না, এত ভিডিও করো না, আর আমি তো ভিডিও করবই, সেটা তোমরা সবাই জানো। আমি মেয়েকে সাজিয়ে দিয়েছিলাম। টোটালটাই আমি করে দিয়েছিলাম, শাড়ি পরানো থেকে শুরু করে সমস্ত কিছুই করে দিয়েছিলাম। মানে ওরা যা চেয়েছিল সেটাই আমি করে দিয়েছিলাম। তো আপাতত এখন ফ্লোরে আছে, শ্যুট চলছে। তারপর যে ডাইরেকশন দিচ্ছিল সে তাকে পুরো ব্যাপারটা ভালো করে বোঝায়, মানে আমার মেয়েকে খুব ভালো করে বোঝায় ব্যাপারটা, এবং মেয়ে সেটা বোঝে, এবং সেভাবেই শ্যুটটা হয়েছিল আর কি। শ্যুট হতে হতে আমাদের সন্ধে হয়ে যায়। সন্ধ্যের পরে আমরা মেয়েকে নিয়ে আমি বেরোই। বেসিক্যালি কোনো জায়গায় শ্যুট থাকলে বা ফটোশ্যুট থাকলে আমি যাই, না হলে আমার হাজব্যান্ড যায় মেয়ের সাথে। মেয়েকে কখনো এই অবস্থাতে কখনো একা ছাড়ি না, সবসময়ই আমরা কেউ না কেউ মেয়ের সাথে আমরা যাই, সব প্রত্যেকবার। খানিকটা হয়তো তোমরা আন্দাজ করতেও পারো। আমরা যখন বাড়ি ফিরি তারপরে বেশ রাত্রি হয়ে যায়, আমরা হাওড়া স্টেশনে একটা জায়গায় আমরা খাওয়া দাওয়া করি, এত বাজে খেয়েছি। যাই হোক, তারপরে বাড়ি ফিরি।
কেমন লাগলো প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। টাটা ফ্রেন্ডস, বাই।